সমালোচকদের কথায় রাগ করে যদি আপনি বিয়ের কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যে নানান লোকে নানান কথা বলছে, বয়সও হয়ে যাচ্ছে, যাকেও একটা বিয়ে করে ফেললে হলো, তাহলে বলবো ভাই আপনি ভুল করছেন। যে মানুষটাকে আপনি বিয়ে করবেন ভাবছেন, আগে জানুন, চিনুন, বুঝুন, তারপর বিয়ে। বিয়ে তো একটা সামান্য ক্ষণের ব্যাপার, একদিনের ব্যাপারে তো বিয়ে হয়ে গেল। তারপর যে দীর্ঘ লাইফটা পড়ে গেছে না, সেটা খুব কষ্টদায়ক। অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে, অ্যাডজাস্ট করতে পারে না, বিয়ের পর দেখা যাচ্ছে ডিভোর্স। অ্যাডজাস্টমেন্ট এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনি সবটা চাইলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয়। বিয়ের আগে একটা স্বপ্ন, বিয়ের পরে আর এক আসল বাস্তব। স্বপ্ন আর বাস্তবের মধ্যে না ভাই অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। হুটহাট করে নয়, বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, সময় নিন, প্রয়োজনে মানুষটার সাথে বসে কথা বলুন, জানার চেষ্টা করুন যে আসলে আপনি কতটুকু ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, ওরা কতটুকু আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। বিয়ে শুধুমাত্র দুটো এক ছেলে এক মেয়ে এদের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এখন তো আর যৌথ পরিবার খুব কম আছে, হয়তো খুব কম, হাতে গোনা। আপনারা অনেকে যারা আমার কথাগুলো শুনছেন, যাদের একটু বয়স হয়ে গেছে 50 কিংবা তার বেশি, আপনাদের ওই সময়ে একটু খেয়াল করবেন বন্ধুরা। কেউ কাউকে হয়তো চেনে না, জানে না, ওরকমভাবে বাবা মা ঠিক করে রেখেছে, বিয়ে হয়ে গেল, তারপরেও কিন্তু শান্তিতে আছেন, আনন্দে আছেন, অ্যাডজাস্ট করে যাচ্ছেন। কিন্তু এখনকার অনেকেই হুটহাট করে সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই পছন্দ হয়ে গেলে বিয়ে করে ফেললাম, এই পছন্দ হচ্ছে না ডিভোর্স দিয়ে দিলাম। না ভাই, একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সেই সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিতে 2 সেকেন্ডও যায় না। সম্পর্ক গড়ার আগে যেমন ভাববেন, ঠিক তেমনি সম্পর্কটা নষ্ট করে দেওয়ার আগেও ভাববেন। আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন না, দেখবেন সে আপনি পরবর্তীকালে ভাবছেন যে এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললে আমি সেখানে সুখে থাকবো। তো না, সেখানেও আপনি পারবেন না, কারণ আপনার মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতাই নেই। মানিয়ে চলতে হবে ভাই, আপনি সে যেখানে যান না কেন, যে কোনো সম্পর্কে, আপনি বন্ধু বান্ধবদের সাথেও, সেখানে যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, মানিয়ে চলতে না পারেন, দেখবেন বন্ধু বান্ধবদের থেকে আপনি তখন দূরে সরে আসবেন, তাই না? তারা কেউ আপনাকে পছন্দ করবে না। মানিয়ে চলতে হবে, সেখানে 50-50 ভাগাভাগি হয় না, যে আমি যতটা অ্যাডজাস্ট করেছি তোমাকেও ঠিক ততটাই অ্যাডজাস্ট করতে হবে। ভাই, যারা বুদ্ধিমান মানুষ না, তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন। তাই যে সুন্দর সম্পর্কে আপনি লিপ্ত হয়েছেন সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন, এবং তার সাথে মনে রাখবেন, সমালোচকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি এমন অনেক মানুষকে দেখেছি বিয়ে না করেও দিব্যি ভালোতে আছেন। একা থাকা অনেক ভালো ভাই, স্বাধীনভাবে বেঁচে থাকা। 10 জনের মধ্যে থেকে যদি দিনের পর দিন কাঁদতে হয়, চোখের জল ফেলতে হয়, তার থেকে নিজেকে একা থাকা আর 10 জনের কথা ভাবা, 10 জনের উপকার করা, ভালো করা, দেশের 10-এর মঙ্গল করা অনেক ভালো।